কোরবানি যারা করবে ওই কোরবানি ওয়ালাদের গোশত খাওয়া কোনো উদ্দেশ্য হবে না, বরং তাদের টার্গেট আর উদ্দেশ্য হবে আমি পশু জবাই করলাম, আল্লাহ জানে আমার রব কবুল করে কিনা। আল্লাহ টাকা পয়সা তো কিছু দিয়েছেন আপনি, তাই পশু কিনলাম, মামুক জবাই করলাম, এখন আপনি চাইলে আমার কোরবানিটা কবুল হবে। এই জন্য তো দোয়ার মধ্যে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে এই কোরবানি আপনি কবুল করেন। মামুদ আমি তো আপনার জন্য জবাই করলাম, আপনি যদি কবুল করেন তাহলে এটা কবুল হবে। তাহলে বলেন তো কোরবানিতে আমাদের গোশত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহ কবুল যেন করে এটা উদ্দেশ্য? এখন কবুলের সম্পর্ক নিয়তের সাথে, বলেন সবাই কবুলের সম্পর্ক নিয়তের সাথে, সবাই বলেন কবুলের সম্পর্ক নিয়তের সাথে। গুরুত্বপূর্ণ চারটি মৌলিক কথা মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে। বলেন কয়টি? 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, বলেন। 2 নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। হুজুর করতে জিজ্ঞাসা বাসালা জিজ্ঞাসা করে সুন্দরভাবে পশুটা কোরবানি দিবেন। হ্যাঁ, পশু কোরবানি দেওয়ার আগে 10 দিন 15 দিন 5 দিন এমন এমন ঘটনা ঘটায় মনে হয় হেরে ছাড়া আর কেউ কোরবানি দিব না। পশুর এই করে সেই করে অমুক করে তমুক করে, আরে ভাই এগুলো কোথায়? পশু কোরবানি করতে হবে এটা ইসলামী শরীয়ত মোতাবেক। আবার দেখবেন যিনি জবাই করে, হুজুর যদি জবাই করে একটু চাকুটা টাচ করার সাথে সাথে অনেক কসাই ভাইয়ারা থাকে মাশাআল্লাহ, ওনারাও খেদমত করে, ওনারা বলে হুজুর বাস বাস হয়েছে, বাস বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না। যেই রক কাটলে পশুর জান যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন, ওটা নিশ্চিত যখন হবেন এরপর ছুরি ছাড়বেন। আর এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না। অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে উনি এইভাবে মারে, এটা না, এটা করবেন না। বলেন 3 নাম্বার কি মোতাবেক? 1 নাম্বার নিয়ত, 2 নাম্বার হালাল টাকা, 3 নাম্বার কোরবানি শরীয়ত, 4 নাম্বার বলেন রিয়া মুক্ত কোরবানি। বলেন মানুষকে দেখাতে বলেন। আচ্ছা, মানুষ তো দেখে সবাই করে উদ্দেশ্য, অর্থাৎ আমার এই কোরবানি আল্লাহর জন্য। মানুষ দেখ মানে মানুষ বড় বলবে, বাহবা বলবে 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, এই উদ্দেশ্য না, বরং আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি আমার রবরে বেশি খুশি করতে, এটা উদ্দেশ্য। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা হয় না আমার রব আমারে দিছে যত বেশি টাকা, তাই আমি বেশি টাকা দিয়ে পশুটা কিনছি, আল্লাহ আপনারই খুশি করার জন্য কিনছি, বাস এটা। কিন্তু আপনার এটা যেন না হয় 5 লাখ দিয়ে কিনছি, আমার ভাইয়েরটা 2.5 লাখ, এরকম হইলে এরকম যেন উদ্দেশ্য না হয়। তাহলে 4টা কথা: 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক, 4 নাম্বার মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহরে খুশি করার জন্য কোরবানি। 1 নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? আমি যে এখন কথা বলতেছি এই যে আপনাদের সামনে, এটা কি কথা না কাজ? বলেন সবাই, আমি যে এখন কথা বলতেছি কথা না কাজ? একদল কয় কথা আর একদল কয় কাজ। আমি যে কথা বলতেছি কথাটা কাজ না, এটা মুখের কাজ। বলে এটা কার কাজ? এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ হলো ইন্নামা আমালু জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াত। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর। অঙ্গ প্রত্যঙ্গের আমল, হাতের আমল, পায়ের আমল, মুখের আমল। মুখের আমল হলো সত্য কথা বলা, এটা ভালো আমল। মিথ্যা কথা বলা, এটা খারাপ আমল। সত্য বলা এটা ইবাদত, মিথ্যা বলা এটা গুনাহ। মিথ্যা বলা গুনাহ, এই গুনাহটা করলো কে? মুখ। তাহলে গুনাহ বদ আমল, গুনাহ বদ আমল, তাহলে মিথ্যা কথা বদ আমল। তো বদ আমল, এই মিথ্যা কথা নামক বদ আমলটা কে করছে? মুখ। আর সত্য কথা নামক নেক আমলটা কে করছে? মুখ। তাহলে মুখের সত্য কথা নেক আমল, মুখের মিথ্যা কথা এটা বদ আমল। এই জন্য রাসূলের এই হাদিস দ্বারা উদ্দেশ্য অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের সাথে। এখন আমরা যে হাত দিয়ে গরু কোরবানি করব, পশু কোরবানি করব, এটা কার জন্য করা? আল্লাহর জন্য। এই হলো 1 নম্বর, মনে রাখবেন। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। 2 জানি কোনটা? হালাল টাকায় কোরবানি করা। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখাতিল মুশতাবিহাত।
হালাল আর হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয়, সন্দেহযুক্ত বিষয় আছে। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সে তার ধর্ম এবং তার ইজ্জতকে হেফাজত করবে। আমি উদাহরণ যেভাবে দেই, আমার দিকে তাকান। দুইটা ধান ক্ষেত, এই তাকান সবাই, এই দুইটা ধান ক্ষেত, এই দুইটা কি ক্ষেত? মাঝখানে আইল, বলেন মাঝখানে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের দুই পাশে দুইটা সুন্দর রাস্তা আছে। ধান ক্ষেতের দুই পাশে দুইটা সুন্দর রাস্তা, মাঝখানে আইল, চিকুন আইল। এই চিকুন আইলটা আবার দুই পাশের ধান এইভাবে যে কইরা রয়েছে, এটা ঢাইকে গেছে, হয়নি এরকম? আচ্ছা, এখন আপনি এই পাশ থেকে ওই পাশে যাবেন রাস্তা পাড়ি দিয়ে, আপনি এই দুই পাশের দুই ভালো রাস্তায় চাইলেই যাইতে পারেন, হয়তো এটা দিয়ে যান, না হয় ওইটা দিয়ে যান। আপনি কি করছেন জানেননি? এই দুই ভালো রাস্তা থুইয়া মাঝখানেটা দিয়ে রওনা করছেন। তাহলে মাঝখানেরটা কি বড় না ছোট? এখন যাইয়া ওই পাশে গেছেন, যাওয়ার পর রাস্তায় উঠা দেখেন কি শরীরে আপনার পাঞ্জাবির মধ্যে 10-12টা পাঞ্জাবির মধ্যে 10-12টা ধানের ছোট ছোট বিচি লেগে রয়েছে, 10-12টা ধান। এখন ধানগুলো আসছে কোথেকে? দুই ক্ষেত থেকে। এখন মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব ফোন দিয়েছে, হুজুর কি আমি তো আপনার ভক্ত, আপনার মসজিদে নামাজ পড়ি, কি হুজুর আমি দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে আইছি, এখন আমার জামার মধ্যে 5-7টা ধান লেগে গেছে আরেকজনের ভিতরে। এখন আমার প্রথম কথা হইল, হুজুর ফতোয়া দিয়ে দিল যে ভাই এটা আপনি মাঝখান দিয়ে গেছেন, 2-4টা ধান লেগে গেছে, আল্লাহ মাফ করে দিবে, সমস্যা নেই, এটা তো ইচ্ছা করে করেন না। কিন্তু আমার কথা হইলো, আপনি হুজুরের ফোনটা দেওয়ার দরকার হইলো কেন? হ্যাঁ, আচ্ছা, হুজুরের ফোন দেওয়ার দরকার হইলো কেন? এটা কোন রাস্তা দিয়ে যাওয়া নেই কেন? আপনি সোজা রাস্তা ফিরে কেন আপনি চিকুন সন্দেহযুক্ত জিনিস দিয়ে গেলেন? এজন্য তো ফোন দিলেন। মনে রাখবেন, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা যত বাঁচবে, তারা তত কথাও কম বলা লাগবে, মাসালা জিজ্ঞাসা করা লাগবে না, শরীয়তের উপর চলা তাদের জন্য সহজ হয়ে যাবে। মাসালা কাদের দরকার হয় জানেন? যারা খালি সন্দেহের মধ্যে। আপনারা এই জায়গায় আলেম ছাড়া যারা, সবাই জানেন কোনটা হালাল কোনটা হারাম, এটা সবাই জানেন। কিন্তু কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলো কইরা পরে হুজুরের ফোন, হুজুর আমি তো এরকম করছি, এটা কি জায়েজ না না জায়েজ? আপনি এটা করতেন গেলেন, কথা বুঝছেন নি? এখন আসেন, এই কথা কেন বললাম? হালাল টাকায় কোরবানি হতে হবে, হারাম টাকায় যেন না হয়। হারাম সুদি টাকা হারাম, এর তো আপনি জানা শুনে নিবেন না, আপনার কোরবানি হবে না। এখন আসেন, 3 জন শরীক, আপনারা 3 জন শরীক, 3 জনের একজনের ব্যাপারে উত্তরপাড়ার আব্দুর রহিমে কয় কি ও কারে নিছে? কেন? যেখানে নিছে হেতার টাকা পয়সা সম্পর্কে আপনার আইডিয়া আছে? আপনি চিন্তা করলেন কেন কি হয়েছে? হ্যাঁ, ইনকাম সম্পর্কে জানেননি। এটা বলার পরে আরো 5-6 জন কইছে হ্যাঁ তো ইনকামে ঝামেলা আছে। এখন বলেন তো, আপনি কিন্তু খালি জানছেন ঝামেলা, আসলে জানেন না হালাল যে হারাম এটা জানেন না, কিন্তু একটু সন্দেহ ফসফসা শুরু হয়েছে, এটা কি নিমু না নিমু না, নিমু না নিমু না। এখন আপনার জন্য উচিত বাস যার যার ব্যাপারে সন্দেহ হবে তারা বাদ দিয়ে দেন। যদি বাদ না দেন, এখন ধরে নেন তার টাকা হালাল, তো কোরবানি হয়ে গেল। ধরে নেন তারটা যদি হারাম হয়ে যায়, সন্দেহ থেকে বাঁচেন। তাই আমি বলি কোরবানি একা দেওয়াই ভালো, কোরবানি একা দেওয়া ভালো। একা দিলে হালাল হইলে আপনারটা, হারাম হইলো আপনার। আপনার টাকা কি দিল আপনি জানেন, এটা কি হালাল না হারাম? একা যদি দেন, এটা হালাল না হারাম এটা কে জানে? আপনি জানেন। হালাল হইলে কবুল, হারাম হইলে কবুল না। হ্যাঁ, শরীকানা যদি ভাইয়েরা দেন, আপন 3 ভাই 4 ভাই 5 ভাই, আপনারা তো জানেন যে আমরা এই 3 ভাই কি কি কামাই করি, ইনকাম করি। মাশাআল্লাহ, 3 ভাই 5 ভাই যদি এরকম দেন, জানেন যে সবার ইনকাম হালাল, সেক্ষেত্রে শরীকানা একসাথে যদি দেন, এটা সমস্যা না, এটা দেওয়া এটা বরং ভালো। আপনারা একই পরিবারের 5টা সন্তান, 5 জন 5 ঘরে থাকেন, এটা সমস্যা নাই। মূল কথা হলো, যখন নিশ্চিত জানবেন আমরা 5 জন কোরবানি দিচ্ছি, আমরা 2 জন দিচ্ছি, আমরা 3 জন, আমাদের 3 জনের কোরবানির এই টাকাটা পিওর টাকা যেন হয়, হালাল টাকা যেন হয়। কথাটা বুঝে আসছেন সবাই? তাহলে হালাল অবশ্যই যেন হয়, হারাম যেন না হয়। আরেকটা জানি কি যেন না হয়? সন্দেহযুক্ত। হারাম যেন না হয়, আরেকটা সন্দেহযুক্ত যেন না হয়। সন্দেহযুক্ত হইলে দেখবেন যারা কোরবানি দেওয়া, মনে করেন 5 জন, এর মধ্যে 4 জন ঠিক আছে, একজনের ব্যাপারে সন্দেহ, ওই 4 জন খালি কোরবানি হইব না হইব না, হইব না হইব না, এক পেরেশানি। আল্লাহ আমাদের সকলকে সন্দেহ থেকে বাঁচার তৌফিক দান করেন। 3 নাম্বার, শরীয়ত মোতাবেক বলছিল, কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাত না করা। যে কোরবানির গোশত বন্টন করতে গিয়ে আপনি বন্টন কি, বাস 3 জন কোরবানি দিলে
তিন ভাগ করবেন, তিন ভাগ করার পর যদি আর কি আপনি চান গরিবকে দিবেন, দিবেন গরিবকে, আত্মীয় স্বজনকে দিলে দিবেন, যদি না দেন গুনাহ হবে না, দিলে কি হবে না? মানে আপনার এই গিফটটাকে গরিব না দিয়ে, আরে আল্লাহ যেন আবার না নিতে গুনাহ হবে না বলছে, দিকে আবার এরকম দিবেন না, না মানে কইলাম আর কি যে যদি না দেন গুনাহ হবে না, আপনি যদি না দিলে গুনাহ হবে না, বা আল্লাহর রাস্তায় কিন্তু এটা কইলেন না, মধ্যে আয়া বসে মানে লেগে মাসালাটা বলে বলছি। সাধারণত মাইকে মাসালা বলি না আমি, আপনি তিন ভাগের যদি ওই যে আত্মীয় স্বজনকে না দেন বা গরিবের না দেন, এটা গুনাহ হবে না, কিন্তু আপনারা কইলেন এই ভাই এই মাসালার উপরে আমল করেন না, আপনারা সবাই দিন, কিন্তু গরিব করেও দিয়ে, আত্মীয় স্বজনদেরকে দিয়ে, নিজেরা খায়। কথা বুঝে আসছে? কারণ কোরবানির গোশত তো উদ্দেশ্য না, আমাদের তো খুশি করা কারে উদ্দেশ্য। এখানে যেন কোনো বেদাত কাজ না করে। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। নবীজি বলেন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে কেউ যদি সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, বলেন আমার সাথে, শরীয়তের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। তাহলে নতুন কিছু আবিষ্কার করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ফায়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটারে যদি উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে। আউযুবিল্লাহ বলেন, বলেন নবীজি কি দিন অসম্পূর্ণ রেখে গেছে না পরিপূর্ণ? তাহলে পরিপূর্ণ রেখে গেছে দিন, এই জন্য নতুন কোনো কিছু প্রবেশ না করা। 4 নাম্বার জানি কি, কাউরে দেখানোর জন্য কোরবানি না দেওয়া, আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, এই হাদিসটা সবাই মন দিয়ে শুনেন, একদম ওলামায়ে কেরাম সহ সবাই, আর আলেমরা তো এই হাদিসটা মন দিয়ে শোনাই দরকার, কারণ এই হাদিসে 1 নাম্বার আসামি আলেম। আরে আল্লাহ আল্লাহ আপনারা হেফাজত করেন। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখালাল মাদিনা। এক তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর দেখে ফাইদা হুয়া বি আবি হুরায়রা, রাসূলের সাহাবী আবু হুরায়রা এক জায়গায় বসা। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে কে? জনগণ বলল হাদা আবু হুরায়রা। চিনো না নবীর সাহাবী আবু হুরায়রা? কি করে? ফায়ুহাদ্দিসুন নাস, মানুষকে হাদিস শোনাইতেছে। সুবহানাল্লাহ, মানুষকে হাদিস পড়াইতেছে, ছাত্ররা বসা সামনে। আচ্ছা বুঝলাম। তো তিনি বলেন, ফাদানাউতু মিনহু, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, ওয়া ক্বাআতু বাইনা ইয়াদাইহি, তার একদম কাছে গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালাত, হাদিস শোনানো শেষ করার পর তিনি যখন হাদিস থেকে অবসর হয়ে চুপ করে বসে রইলেন আর একাকী হলেন, আমি তার কাছে গিয়ে বললাম, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিতাস্তানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতা। আপনারে আল্লাহর কসম দিয়ে বলি, এমন একটা হাদিস আপনি আমারে শোনান যেটা আপনি নিজে কানে নবীর থেকে শুনছেন, যে হাদিসটা আপনি বুঝছেন, যে হাদিসটা আপনি বুঝছেন আবার জেনেছেন আবার নিজে শুনেছেন, এমন একটা হাদিস আমারে শোনান। প্রশ্ন বুঝছেন নি? এক তাবিঈ সাহাবী আবু হুরায়রাকে বললেন, এমন একটা হাদিস শোনান যেটা নিজ কানে শুনছেন, যেটা আপনি জেনেছেন, যেটা বুঝেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে একাই কি বলছে। সুবহানাল্লাহ। এটা বইলা সুম্মানা শামা আবু হুরায়রা তানাশমা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেলেন। হাদিস বলছেন না, বলে নাই, খালি কইছে গোমু, কইয়া বেহুশ হয়ে গেল। ফালাম্মা ফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর
আবার আবু হুরায়রা বললেন আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু। আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরের মধ্যে বসে আমাকে বলছে, আমি আর নবী ছাড়া এই ঘরের মধ্যে কেউ ছিল না। এমন একটা হাদিস তোমাদের শোনাবো। এটা বইলা সুম্মা নাশাবা আবু হুরায়রা রাশাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। আলেম ছাড়া অন্যরা বলেন হাদিস বলছিনি না, দুইবার বেহুশ হয়েছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুঁশ ফিরে আসছে আবার বললেন না উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আলা ওয়া হুয়া ফি হাদাল বাইতি মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু। আল্লাহ নবী এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা এই ঘরের মধ্যে এই জায়গার মধ্যে বৈশা বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাবা আবু হুরায়রা নাশা, আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। হাদিস বলতেছে মুখ দিয়ে আসতেছে না, আগে বেহুশ হয়ে যেতেছে। ফালাম্মা আফাকা, আবার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পর বলতেছে লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী এই ঘরে এই জায়গায় আমারে একাই কি বলছে, আর কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ। বাবা চারবার বেহুশ, এক হাদিস কই দিল। তাহলে এটা কি হাদিস যেটা বলতে গিয়া বর্ণনাকারী সাহাবী চারবার বেহুশ হচ্ছে? এটা কেমন হাদিস? তো যিনি সামনে বসা সুফাই আল আসবাহি তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন, ঘটনা কি, এরকম করে দেন। ফালাম্মা আফাকা, আবার যখন হুঁশ ফিরে আসছে আবার বললেন আমি তোমার এই হাদিস শোনাবো। এই কথা বলার পর ফামারা খারান আলা ওয়াজহিহি ফামালা খারান আলা ওয়াজহিহি, আবু হুরায়রা এই চেহারার দিকে আবার এইভাবে পড়ে যাবে, আপনার এইভাবে পড়ে যাবে। উনি কি বলেন, সুফাই আল আসবাহি বলেন যেই মাত্র পড়ে যাবে আসনাতুহু, আমি তাকে আসনাতুহু, আমি আমার শরীরের সাথে এইভাবে ধরলাম যেন উনি পড়তে না পারে। আমি ভালো করে ধরে বললাম হযরত আপনি এমন কি হাদিস যেটা বলতে গিয়ে বারবার বেহুশ হচ্ছেন, মেহেরবানি করে একটু হাদিসটা বলেন। তো ধরার পর বলতেছে শোনো, আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবে, কোন মাঠ? কিয়ামতের মাঠ। কিয়ামত হইবনি? নিশ্চিত হবে, অবশ্যই হবে। বিশ্বাস করে না না হবেই হবে। কোরআনে আছে একদল বিশ্বাস করে, কোরআনে আছে আরেকদল অবিশ্বাস করে, কোরআনে আছে আরেকদল সংশয় করে। সংশয় করে হতেও পারে, নাও হতে পারে। নাদ্রি মাসসা ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। মা নাদ্রি মাসসা, আমরা জানি না কিয়ামত কি। ইন নাযুন্নু ইল্লা যান্না, হ্যাঁ কিছু অনুমান করি। অনুমান। আমারে অনেকে কয় হুজুর আপনি কিছু আযাব হবে, কিয়ামত হবে, কবরে আযাব হবে, বিষয়টা কেমন? তো আমি যখন দেখি না আরে বুঝানো যাবে না, বুঝা দেয় কি করে দেয়, বললে আপনি একদম আর কষ্ট করা লাগবে না। সহিহ বুখারী 1338 নম্বর, একদল মানুষ কবরের আযাবকে অস্বীকার করে, জানেন কি এটা? হ্যাঁ, হাদিস অস্বীকারী একদল কবরের আযাবকে অস্বীকার করে। তো তাদেরকে বোঝানোই যায় না কবরের আযাবটা সত্য। বুখারীর বর্ণনা 1338 নম্বর হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। বুখারীর বর্ণনা নবী দুই কবরের পাশ দিয়ে যাইতেছে, নবী বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। তো নবী কেমনে বলতেছে আযাব দেওয়া হচ্ছে? এটা কি পরে হবে না চলতেছে আযাব? চলছে। কবরের আযাব সত্য নেই। আপনাদের কারোর মধ্যে যদি এরকম হয় যে কেউ বুঝাইতে না পারে, খালি আপনাদের পেঁচায়, তখন কি করবেন? আপনি বলবেন ভাই মরো, সব বুঝে, মরলে সব বুঝে এসেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মনে আসেনি কোন জায়গায় আছি? কোন জায়গায়? কিয়ামত কায়েম করছে, শুরু করছে হাদিস পড়া। কিয়ামত কায়েম করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে। বিচার ব্যবস্থায় যে তিনজনকে দিয়ে শুরু করবে, সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে, তিনি হলেন আলেম।
কোরআন ওয়ালাকে ডাকবে, কোরআনের ধারক পাও আলেমকে ডাকবে। সুম্মা যুল মাল ওয়া সাহিবুল মাল, সম্পদওয়ালা। সুম্মা রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপর মুজাহিদ। আলেমকে আল্লাহ বলবেন আলাম তুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাযিল করছি তা কি তোমারে শিখাই নাই? তো তিনি জবাব দিবে বালা হুজুর, আপনি আমাদের শিখাইছেন। আল্লাহ বলবেন বিমা ফামাদা আমিলতা বিমা উল্লিমতা, তুমি যা শিখছো সে অনুযায়ী আমল করছো। ওই ব্যক্তি জবাব দিবে আকুম বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ সকাল সন্ধ্যা আমি আমল করছি, কোরআন প্রচার করছি, ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা করছি। আল্লাহ আমার জবাব দিয়ে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সাথে সাথে ফেরেশতারা বলবে তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে তুই মিথ্যা বলছস। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। লিউকাল ইন্নাহু কারিউন, তোমার যেন দুনিয়ার মধ্যে বলা হয় ওকে বড় আলেম, বড় কারি, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, যেন তোমার বড় আলেম বলা হয়। আসামিরা হুজুর তো মহব্বত করে আমার নাম আল্লামা লাগাই দিছে, আলেমরা আমার মহব্বত করে, খুব মহব্বত করে, আমার উপর পুরো জুলুম, এটা জুলুম, আসলেই জুলুম। সত্যি আমি যোগ্য না, আসলেই যোগ্য না, বাস্তবিক যোগ্য না। আলেমরা আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমার যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলে, তুমি এই কারণে ইলম শিখছিলা, খুব চিন্তার বিষয়। তুমি এই জন্য ইলম শিখছো। সহিবা বিকা আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরে দিকে ধাক্কা জাহান্নামে যাবে। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাকে? তাদেরকে বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমার দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমার বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন উলাইকা সালাসাতুল লাতী তুসআলু বিহিকুন্না, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা, প্রজ্বলিত ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। এটা বলতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়েছে, কারণ উনি নিজেই তো আলেম, বলতে পারতেছিলেন না, বারবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত